প্রিয় দর্শক, সিলেট 21-এ সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে রয়েছি এম এ ওমর এবং সিলেট 21-এর বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আমাদের এই বিনোদনমূলক অনুষ্ঠানে অতিথি হিসাবে আছেন পূর্ব সিলেটের সুনামধন্য কণ্ঠশিল্পী তানজিদ আহমদ। তার সাথে আমরা কথা বলবো। আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে প্রতি অনুষ্ঠানটি করে থাকি, গানে গানে আড্ডা, কথা বলবো, আড্ডা দেবো, গান শুনবো, ঠিক তেমনি আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনি? জি, ইনশাআল্লাহ ভালো আছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সিলেট21.com কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য। আমাদের এই অনুষ্ঠানটা মূলত হচ্ছে আমরা একজন শিল্পীর সাথে কথা বলবো, তার বিষয়ে জানবো, তাকে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। ফাঁকে ফাঁকে আমরা স্বরলিপির কিছু গানের অংশ বিশেষ আমরা শুনবো। আমরা প্রথমে একটি গানের অংশ আপনার কাছ থেকে শুনতে চাই, অংশ বিশেষ। জি, ধন্যবাদ। প্রথমেই আমি আমার গানের স্যার, আমার উস্তাদ জনাব কামরুল হাসান সুমন আমিরি, ওনার লেখা একটি গান আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্বার্থপর মানুষেই ভরা, স্বার্থপর মানুষেই ভরা, রঙ্গেরই বাজার কত মানুষ পাইলাম জীবনে, ভালোবাসার কত মানুষ পাইলাম জীবনে, ভালোবাসা। মানুষ সেই মানুষের লাগি জড়ায় দুই নয়ন, মানুষই মানুষকে আবার করে অপমান, মানুষই মানুষের লাগি জোড়ায় দুই নয়ন, মানুষই মানুষকে আবার করে অপমান। এই কথা কি বিধির লিখন, এই কথা কি বিধির লিখন, তামাশার বাহার কত মানুষ পাইলাম জীবনে, ভালোবাসার কত মানুষ পাইলাম জীবনে, ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর গান শুনলাম। আপনার এই যে গানে কবে থেকে প্রবেশ করলেন আপনি, মানে গান কবে থেকে ভালোবাসেন বা গানের মধ্যে আসছেন? যে গান আমি ছোটবেলা থেকেই ভীষণ ভালোবাসি। আমাদের পারিবারিক আমার ছোট আব্বু রয়েছেন, উনি অনেক গান করতেন, খুবই গান ভালোবাসতেন। ওনার কাছ থেকে একটা সিস্টেম আমার কাছে চলে আসছে। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরেন আমার 7-8 বছর আগে থেকেই শুরু করেছি, এখনো শিখতেছি। গান এখনো শেখা হয়নি আর কি, এখনো শিখতেছি। দোয়া করবেন আমার জন্য। আমরা অসংখ্য দোয়া করি আপনার জন্য। আপনি আরো এই গান নিয়ে সামনের দিকে আপনি অগ্রসর হবেন। গানের মাধ্যমে আপনাকে মানুষ আরো বেশি করে চিনুক, ভালোবাসুক, এটাই আমরা চাই। আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছিল আপনার কাছে। আপনি কত বছর থেকে এই গানগুলা করে আসছেন মঞ্চে মঞ্চে? মঞ্চে মঞ্চে বলতে আমি বেশ মঞ্চে আমার যাওয়া হয় না। আমি একটা সিস্টেমের মধ্যে আর কি থাকি। ভালো পরিবেশ হলে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করি, আর যে কোনো পরিবেশে আমি আসলে যাই না। আর মিনিমাম 7 বছর হবে মানে সঙ্গীতের জগতে, সঙ্গীতের এই লাইনে আছি। মানে কথা হচ্ছে কি, পেশাদারিত্বের গান আর অপেশাদার, মানে আপনার এটা শখের বসে করা? যে আমি মূলত শখের বসে এই গানে আসা, আর পেশা হিসেবে এখনো নেওয়া হয় নাই। এখনো শখের বসে এখনো শিখতেছি, এটাই। আচ্ছা, আমরা আরো একটি গানের অংশ বিশেষ শুনি আপনার কাছ থেকে। এখন আমার উস্তাদ কামরুল হাসান সুমন আমিরি, উনি যার কাছ থেকে সান্নিধ্য পেয়ে আছেন, বাউল সম্রাট কারি আমিরউদ্দিন সাহেব, আমাদের দাদাজি, ওনার লেখা একটি গান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, হৃদয় বাগানে ফুটে ইমানের ফুল, দুরুদ পড়ো রে মুমিন ভাই। একা ছিলেন আল্লাহ পাক, গোপনের গোপন
আল্লাহ গোপনের গোপন, মুহাম্মদী নূরে করলেন সকলি সৃজন। হায়রে মুহাম্মদী নূরে করলেন সকলি সৃজন, দুরুদ পড়ো রে মুমিন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, হৃদয় বাগানে ফুটে ইমানের ফুল, দুরুদ পড়ো রে মুমিন ভাই। এই গানটি আমার খুব প্রিয়, এজন্য আপনাদেরকে একটি লাইন শোনালাম। আচ্ছা, আমরা এই যে গানের অনুষ্ঠানগুলো করে থাকি এবং আমরা চেষ্টা করি যে মানুষদেরকে তুলে আনা, যারা তৃণমূল পর্যায়ের যে শিল্পী যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসা, এইগুলো আসলে কেমন লাগে আপনার কাছে? আজকে এখানে আসছেন, কেমন আপনি, লাগে? আমি বিগত অনেক দেখেছি আপনি সবসময় প্রতিভা তুলে ধরার চেষ্টা করেন। আমার খুব বেশি ভালো লাগে আপনাদের এই সিলেট21.com, এবং বিশেষ করে আপনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ওমর ভাই, অসংখ্য খুবই ভালো লাগে আমার কাছে। আপনি যে এই প্রতিভাগুলো গ্রাম থেকে গঞ্জ থেকে তুলে নিয়ে একদম সিলেট সহ যে কোনো জায়গায় তুলে ধরতেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা না বাড়িয়ে আরো একটি গানের কিছু অংশ বিশেষ শুনতে চাই আপনার কাছ থেকে। এখন আমার কিছু গান লেখা আছে, অল্প কয়েকটা, এবং রুমেল গেয়েছেন আমার একটা গান, একটা না কয়েকটা গান গেয়েছেন, খুব বেশি দর্শক শ্রোতা প্রিয় হয়েছে। তার মধ্যে একটি গান হচ্ছে আমার আঞ্চলিক সিলেটের, আসলে সিলেটি ভাষাগুলো আঞ্চলিক হয় না, সিলেটি মূলত সিলেটি। আমার সিলেটি একটি গান, সিলেট শহর একবার খালিয়াও, দেখিয়া চোখ জোড়াও, খাঁচাবাতির চা খাইয়া যাও। আমরা একটু অংশ বিশেষ আমরা শুনি। সিলেট শহর একবার খালিয়াও, দেখিয়া চোখ জোড়াও, খাঁচাপাতির চা খাইয়া যাও। সিলেট শহর একবার খালিয়াও, দেখিয়া চোখ জোড়াও, খাঁচাপাতির চা খাইয়া যাও। যেটা মন চাইব তোমার, ওটা দেখতাই পারবাই বারবার। যেটা মন চাইব তোমার, ওটা দেখতাই পারবাই বারবার। দেখবাই জানো কিলা শান্তি পাও, দেখিয়া চোখ জোড়া, খাঁচাপাতির চা খাইয়া যাও। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। সিলেট নিয়ে অনেক গুণী শিল্পীরা সিলেট নিয়ে গান গেয়েছেন, আর এই গানটি আসলে আমাদের ঐতিহ্য নিয়ে গানটি গাওয়া হয়েছে মূলত ভাবে, সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ। এরকম আমাদের সিলেটকে নিয়ে মানুষ গান করুক, নাটক করুক, প্রবন্ধ, নিবন্ধ, কবিতা এগুলো করুক, এগুলো আমরা চাই, এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারাও জানুক, কারণ দিন দিন এই সিলেট থেকে অনেক জিনিস বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই সিলেটের, পূর্ব সিলেটের খ্যাতি বহির্বিশ্বে যেখানে ছিল কমলা, সেই কমলাও আজ বিলুপ্তির পথে। তবে এই গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, প্রবন্ধের মাধ্যমে এই কমলাগুলা যখন উঠে আসবে, প্রজন্মরা জানতে পারবে এই সিলেটে এক সময় কমলার বাগান ছিল, সেই কমলা দিয়ে সিলেট বহির্বিশ্বে তার সুনাম অর্জন করেছিল এবং নামও রেখেছিল সিলেটের কমলা লেবু। ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও আমরা যাব। এখন আমরা আপনার কাছ থেকে আসলে কোন গানের অংশ বিশেষ শুনবো? এটি আমার বন্ধু গীতিকবি আকিক পাগলা, ওনার লেখা একটি গানের একটি অংশ বিশেষ আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। কেমন করে বাঁচি বলো রে সুবলামা, রাধিকাবি হনে, যার কারণে দিবানিশি ছাতকি ভুবনে, যার কারণে দিবানিশি ছাতকি ভুবনে। রাই সন্ধানে রোজ প্রভাতে যমুনাতে যা, রাই সন্ধানে রোজ প্রভাতে যমুনাতে যা। একটা নজর
যদি আমি তারে দেখতে পাই, সে ছাড়া আর ঔষধি নাই, বুঝাই যে কে মনে, যার কারণে দিবানিশি চাতকি ভুবনে আমি, যার কারণে দিবানিশি চাতকি ভুবনে। রাধা বিচ্ছেদ খুবই জনপ্রিয় একটি গান। অসংখ্য ধন্যবাদ। আকিক পাগলা নিয়ে আমি গত যে পর্ব যেটি গিয়েছে আমাদের, সেই পর্বে আকিক পাগলা নিয়ে অনেক কথা বলেছিলাম আমরা। আকিক পাগলার অনেক গীতিকার দেখেছি এক জাছের গান রচনা করা, কিন্তু আকিক পাগলার যে গানগুলো আমরা দেখেছি বিভিন্ন অ্যাঙ্গেলে গান তিনি রচনা করেছেন এবং বিভিন্ন ধাঁচে গানগুলা তৈরি করেছেন। তিনি আমাদের এলাকার, বারবার তাকে নিয়ে আসলে আমি কথা বলতে চাই। এই কারণেই আমাদের এলাকা থেকে উঠে আসুক এবং আমাদের এলাকা থেকে যে এভাবে গানগুলা তিনি লিখছেন এবং উদীয়মান শিল্পীরা তার গান গেয়ে যেভাবে গত পর্বে বলেছিলাম বহির্বিশ্বে সুনাম অর্জন করছেন। আবারও এই অনুষ্ঠানের পক্ষ থেকে আকিক চৌধুরীর প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমরা সর্বশেষ গানটি আপনার কাছ থেকে শুনবো এবং বিদায় নেব। আমাদের এই অনুষ্ঠান বিষয়ে দর্শকদের প্রতি যদি আপনার কোনো বার্তা থাকে, তার আগে আমি বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, আমরা আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও কোনো এক অজানা শিল্পীকে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আমি একটি কথাই বলতে চাই, এটাই যে যেখানে জ্ঞানী গুণীর কদর আছে সেখানেই জ্ঞানী গুণী জন্ম হয়। বিশেষ করে আমাদের বিয়ানীবাজার থানার ভিতরে সঙ্গীতের মূল্যায়নটা একদমই কম বললেই চলে। আমি এটাই বলতে চাই, যদি সঙ্গীতকে আমরা সবাই দর্শক যারা আছি, অভিভাবক যারা রয়েছি, যদি মূল্যায়ন করেন, একটু এগিয়ে আসেন, তাহলে বিয়ানীবাজারের সঙ্গীতাঙ্গন, বিয়ানীবাজারের গীতিকবি, বিয়ানীবাজারের শিল্পীবৃন্দ অনেক দূর এগিয়ে যেতে পারবে। এটাই আমার বার্তা। হ্যাঁ, আমরা সর্বশেষ একটি গান শুনবো। এখন আমি আমাদের বিয়ানীবাজার সিলেটের একজন গীতিকার জনাব মিসবাহুদ্দিন সাহেবের একটি গান আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। বন্ধুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেন। কত সুখে আছি আমি, আমার সদাই জোরে দুই নয়ন, আর পারি না, আর পারি না ভেদে রাখতে আমার মন, আর পারি না, আর পারি না। শোনো গো ললিতা সখী, কত চেয়ে কয়দিন তাকি, শোনো গো ললিতা সখী, কত চেয়ে কয়দিন তাকি। নারীর ব্যথা বুঝে শেখি, নারীর ব্যথা বুঝে শেখি, পুরা বুকের জ্বালা তো আর পারি না, আর পারি না বেঁধে রাখতে আমার মন, আর পারি না, আর পারি না।